আমি কান পেতে থাকি, তখন আমার এই ভগবানের বংশীর ধ্বনির সুর আমার কানে ভেসে আসবে। কি মধুর সেই বংশীর ধ্বনির সুর! সেই মধুর সুর যে কানে শুনেছে, যে এই মোহ মায়া থেকে মুক্ত হতে পেরেছে, বিষয় আশায়ের প্রতি মোহ ছেড়ে দিয়েছে, এই মোহ না ছাড়লে ভগবানের বংশী ধুনের সুর শোনা যাবে না। এখানে শব্দ আসতে পারে, কথা আসতে পারে, কি শব্দ আসতে পারে, যে বিষয় আশায় বাবা যদি ছেড়ে দিতে বলো, তাহলে আসলে ভগবানের পুজো পার্বণ করতেও পয়সা লাগে, ভগবানের উৎসব করতে গেলেও পয়সা লাগে, কোনো কিছু করতে গেলে পয়সা লাগে, সেবা দিতে গেলে পয়সা লাগে, সকল অবস্থায় পয়সা লাগে। তুমি বলছো বিষয় আশায় ছেড়ে দিতে হবে, তো বলছি বিষয় আশায় ছেড়ে দিতে বলা হয়নি, বিষয়ের প্রতি মোহ রাখলে হবে না। আমার যে বিষয় আশায় দিয়েছে, আমার যদি এক্ষুনি মৃত্যু হয়ে যায়, বিষয় আশায় কি আমার সঙ্গে যাবে? যাবে না। তাই বলছেন তুমি মোহটাকে দূরীভূত করো, তুমি শুধু কর্তব্য কর্ম করে চলো। এই জন্যে বিষয় আমার থাকবে, কিন্তু আমার মোহগ্রস্ত হওয়া যাবে না। বিষয়ের প্রতি আমার মোহগ্রস্ত হলে আমি ভগবানের বংশীর ধ্বনির সুর শুনতে পারবো না, ভাগবতের আলোকে আলোকিত হতে পারবো না। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ভাগবতের আলোকে আলোকিত হতে গেলে আমাদের একটু সরল মনের হতে হবে, সহজ হতে হবে। এই সহজ সরল না হতে পারলে কিন্তু আমাদের ভাগবতের আলোকে আলোকিত হতে পারবো না। যেমন দেখুন, আমাদের কত দৃষ্টান্ত, কত সাধুরা দিচ্ছে যে তোমরা মোহ আবদ্ধ হয়ে না। তোমরা যদি ভগবানকে কিছু দাও, তোমরা যদি ভগবানকে কিছু দাও, তুমি ডান হাতে যদি দাও, বাম হাতটা যেন ঠিক পায় না, ডান হাতটা ঠিক পায় না। তুমি যদি অর্থ করে কিছু দাও, তাহলে এমন অর্থ করে দিও যেন সেই অর্থ করিটার শব্দ না হয়। এমন কথা আমাদের বৈষ্ণব সমাজে কথিত আছে। কি কথিত আছে? শব্দ করে তুমি কিছু দিও না। আমি একটা 5 টাকার কয়েল, 2 টাকার কয়েল জোর করে শব্দ করে ফেলে দিলাম, শব্দ হলো, পাঠক বুঝতে পারলো যে না, কিছু দক্ষিণা করেছি। বলছে মানে শব্দটা কেন বললাম? যে শব্দ করার সাথে সাথে আকর্ষিত হলো যে না, সে কিছু দক্ষিণা করেছে। আর যদি এমন আস্তে আস্তে কোনো অর্থ দিয়ে দিই যে কেউ ঠিক পেল না, আমি গোপনে দিয়ে দিলাম, মানে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, কেউ যেন এটা মনে করবেন না যে 5 টাকার কয়েন দিয়ে দেওয়া যাবে না, তা না। এটা অনেকে বলে, কিন্তু আমি বলছি কি যে একটা অর্থ দেব, সেই অর্থটা যেন আমার নিষ্কিঞ্চন ভাবে আমি যেন সেটা ভাগবত অনুষ্ঠানে দান করি। তারপরে আরেকটা কথা কি, যে ভাগবত অনুষ্ঠানে বলছে কি, কেন আমি অর্থগুলো পাঠক নিয়ে নেয়, কেন শব্দটা আসতে পারে, একটু বলে রাখি। তো বলছে কি যে অর্থ দিয়ে পরমার্থ সংগ্রহ করতে হয়। এই জন্যে অর্থটা কেন দিলাম, যে ভাগবতের আলোকে আলোকিত হতে যায়, আমার বিষয়ে বাসনা নাই। বাবা, আমি যে অর্থটা দিলাম, এই অর্থটা আমার মনের থেকে দিলাম, আমার নিজের ইচ্ছায় দিলাম যতটুকু আমি পেরেছি। এমনি ভাবে যদি দান করা হয়, আর সেই অর্থটা দান করলে পরমার্থে পরিণত হয়। তো শুধু ভক্তমণ্ডলী, তো আমাদের ভাগবতের মুরলীধারী যে বাণীটা আমাদের দিলেন, যে হে জীব, তোমার ডাকার দরকার নেই, ভজার দরকার নেই, আমি তোমাকে ডাকিতেছি, শুধু তুমি কান পাতিয়া শোনো। এই হলো আহ্বানে আমরা সকলে অনুভব করলাম যে ভাগবতের আলোকে যদি আলোকিত হতে পারি, আমার সাধনা ভজন কোনো কিছু লাগবে না।
ভাগবত অনুষ্ঠানে এসেই বসলেই, ভাগবতের আলোকে আলোকিত হতে পারলেই ভগবানের সেই বংশীধ্বনির সুর আমি শুনতে পাবো। এই জন্য আমি সকলকে অনুরোধ করি মা, যে সকলেই সকালে সকালে আসবেন। আমাদের কমিটিও খুব ব্যতিব্যস্ত হয়েছে, যে বলছে পাঠদানটা সকালে সকালে ছেড়ে দিতে হবে, অধিক রাত্র করা যাবে না, কারণ সামনের দিন স্কুল কলেজ সংসারের কাজকর্ম আছে। আপনারা সকলেই সন্ধ্যার পরপরই চলে আসবেন, 8টা থেকে ঠিক পাঠটা শুরু হয়ে যাবে। তাহলে আমাদের এই যে ভাগবতের আলোকে আলোকিত হয়ে আমরা যে শব্দগুলো বলছি, শাস্ত্রীয় শব্দগুলো, এইভাবে আমরা একদিন মামা হওয়া যায় না। আমি একদিন পরিষ্কার হয়ে যাব, হবে? সেটা হবে না। আমার গায়ে অনেক ময়লা পড়েছে, কিন্তু প্রতিদিন যদি আমি সাবান দিই, পরিষ্কার করার জিনিসগুলো আমি ব্যবহার করি, তাহলে প্রতিদিন দিতে 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 আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্যে একদিনে পরিষ্কার হবে না, প্রতিদিন আমার ভাগবতের আলোকে আলোকিত হতে হবে। তো আলোকিত শুধু শুনলে হবে না। আচ্ছা, আমি সব দিন তো আসতে পারবো না, কিন্তু আচ্ছা আমার নিজ গৃহে কি আমি গীতা, ভাগবত এগুলো কি আমার ভগবানকে, হৃদয় মন্দিরের ভগবানকে কি আমি শোনাতে পারি না? এটাও কি ভাগবতের আলোকে আলোকিত হওয়ার কথা নয়? অবশ্যই মা, শুধু যে পাঠে আসলেই আমি ভগবানকে লাভ করে যাব, ভগবান এতেই যে খুশি হবে তা নয়। প্রত্যেক দিন প্রত্যেককে গীতা পাঠ করতেই হবে। আমরা একদিন বলেছি যে ভগবান দর্শনের কথা বলেছি, 2য় অধ্যায়ের কথা বলেছি, মনে আছে তো? আমরা এখন পূর্ব স্মৃতিটা, মানে এতদিন এই যে 10 দিন ধরে 11 দিন পড়েছি, 10 দিন ধরে যে আমরা পাঠটা আলোচনা করেছি, এই পাঠের কিছু কিছু অংশ পুনরায় আমরা স্মরণে নিয়ে আসবো, কারণ আমাদের অনেকে বিচ্যুতি ঘটেছে। পাঠক যে ভাগবতের আলোকে যে সমস্ত পাঠদান করেছে, সবকিছু কি মনে আছে? মনে নেই। এই জন্যে আমরা কিছু স্মৃতিতে আবার নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? দেখুন, একটা বাস্তব দৃষ্টান্ত দিই। মনে করুন আমার একটা সন্তানকে একজন শিক্ষকের কাছে আমি পড়াতে দিয়েছি। আচ্ছা, শিক্ষক তো পড়াই, কিন্তু আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট না করে, কি ওই প্রাইভেট যার কাছে পড়াই তাকে কি আমি ভালো বলবো? ভালো বলবো? আমি তোমাকে এত টাকা পয়সা দিলাম, কিন্তু আমার ছেলেটা ভালো রেজাল্ট করতে পারলো না, তাহলে কি হলো? তোমার কাছে প্রাইভেট দিয়ে তো আমার আসলে বিশেষ ভালো হয়নি, বলবো তো? এখন কমিটি কি করেছে? পাঠক নিয়ে এসেছে। পাঠককে অবশ্যই প্রতিদিন আমরা কিছু দক্ষিণা করি, পরিশেষে আবার একটা বিদায়ও তাকে দিয়ে দেব। আচ্ছা, পাঠকের এই ভাগবতের আলোকে আলোকিত হয়ে আসলে কি আমরা ভগবানের কিছু নিদর্শন, কোনো আলোকে কি আলোকিত হতে কি পেরেছি? আমি কি এখান থেকে প্রতিদিন কিছু না কিছু কি নিয়ে যাই? কিছু না কিছু কি নিয়ে যাই? যদি না নিয়ে যেতে পারি, পাঠক যদি ভাগবতের আলোকে আমাদেরকে আলোকিত না করতে পারে, সামনের বছর এই পাঠককে আর ডাকা হবে না। কেন? যে তোমার কাছে আমরা ভাগবতের অমৃত সুধর আস্বাদন করেছি, আর এই আস্বাদনের পরে আমাদের এখানে একজনও ভক্ত নতুন করে গড়ে ওঠেনি, একজনও ভক্ত গড়ে ওঠেনি। তুমি কত কথা বলেছ, ভাগবতের আলোকে বলেছ, কারণ তুমি নিজে সেই আচরণ করো না। নিজে সেই আচরণ করো না। নিজে যদি আচরণ করতে, তাহলে একজন না একজন ভক্তকে তুমি অবশ্যই ভাগবতের আলোকে আলোকিত করতে পারতে, একজন একজনকে তুমি পারতে। তো বলছি কি জানো মা, যে মন্দিরে আমাদের গৃহ মাঝে সন্ধ্যার সময় কি করি? সবাই কি সন্ধ্যা দেয়? একজন সন্ধ্যা দেয়, একজন সন্ধ্যা দেয়। আর কি হয়? সবার জন্য সে মঙ্গল চিন্তা করে, করে তো? সন্ধ্যা দিয়ে
সন্ধ্যা দিয়ে সবার জন্য, স্বামী পুত্র কন্যা সকলের জন্য সে মঙ্গল চিন্তা করে সন্ধ্যাবেলায়। আবার ভোরবেলায় যখন মঙ্গল আরতি যায় তখনও কিন্তু সবার জন্য মঙ্গল চিন্তা করে। তো বলছে কি, বংশে যদি একজন ভক্ত ভাগবতের আলোকে আলোকিত হতে পারে, ওই একজন ভক্তই সেই বংশটাকে উদ্ধার করতে পারে। এমনকি সেই ভক্ত গ্রামটাকে উদ্ধার করতে পারে, এমনকি এলাকাটা তো তিনি আলোকিত করতে পারে। আসলে এই ভাগবতের আলোকে আলোকিত যদি পাঠক কাউকে করতে না পারে, সামনের বছর আর এই পাঠককে আনা হবে না। যে পাঠক ভাগবতের আলোকে আলোকিত করতে পারে সেই পাঠক এনে এখানে পাঠদান করতে হবে। শুধু ভক্তমন্ডলী, তো বলছে কি যে ভাগবতের আলোকে ভাগবত পাঠকের এমন কোনো কথা বলবে না, এমন কোনো শাসন করবে না যে শাসনে কেউ না কেউ ব্যথা পায়, কেউ না কেউ কষ্ট পায়। তার শাসনটা কেমন হবে? প্রেম এবং ভক্তির শাসন। তার কথার ভিতরে কোনো প্রেম ছিল কিনা, তার কথার ভিতরে কোনো ভক্তি ছিল না। প্রেম ভক্তির রাজ্যে কি এই পাঠক বিচারণ করে? প্রেম ভক্তির রাজ্যে যদি এই পাঠক বিচারণ না করে, তার কি জপ ধ্যান সাধন ভজনে কিছু আছে? যদি জপ ধ্যান সাধন ভজনে কিছু না থাকে, তাহলে তো সেই পাঠক ভাগবতের আলোকে আলোকিত করতে পারবে না, ভাগবতের আলোকে আলোকিত করতে পারবে না। সবার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ গল্প শোনা সহজ, আর করাটা একটু কঠিন। এই জন্যে এই কথাগুলো আপনারা সবাই উপলব্ধি করছেন, কিন্তু সংসার রয়েছে, সংসারে আরো 5 জন লোক রয়েছে, সকলে অনুভব করছেন যে ভাগবতের আলোকে এইভাবে হওয়া যায়। এই জ্ঞানটা তো আপনারা কম বেশি সবাই প্রাপ্ত হয়েছেন, পারছেন না, পুরোটা পারছেন না, কিন্তু এই আলোকে আলোকিত হতে পারলেও ভগবান খুশি হয় না। আমাদের বলছে কি জানেন, যারা পুজোর কাজ করে, আমাদের এই পুজোর কাজ করে, পুজোয় কি হয়, আমরা ভগবানের সামনে প্রসাদ আদি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে নিবেদন মন্ত্র আদি করি, নিবেদন মন্ত্র আদি করি, তারপর কি করি, তুলসীর পাতা দিয়ে দিই, ভগবানের প্রসাদের পরে দিয়ে দিই। তো সকলেই জানি, ভগবানের জন্য জল দিই, জলেও তুলসী পাতা দিই, আবার 1 গ্লাস জল দিই ভগবানকে ভোগ দেওয়ার জন্য, সেই জলটায় তুলসীর পাতা দিই না। এখানে এই যে গ্রন্থে সবকিছু শিখিয়ে পরিশেষে বলছে কি, ভগবানের সামনে যদি কেউ প্রসাদে তুলসীর পাতা দিয়ে দেয়, সহজ কথা, তুলসীর পাতা দিয়ে দেয়, নিবেদনও জানে না, আবেদনও জানে না, কোনো কিছু জানে না, তুলসীর পাতা দিলেই ভগবান গ্রহণ করে নেয়। তাহলে প্রসাদ বুঝি ভক্তরা যেভাবে সাজিয়ে ভগবানকে নিবেদন করে, আবেদন করে, সেটা আমি যদি নাও জানি, সেই ভাবটা যদি প্রকাশ করতে পারি, তাহলেও ভগবান সেটা মেনে নেয়। আমরা গ্রন্থাদিতে সেটা আস্বাদন করেছি। মা একটু সহজ করে দিলাম, এই জন্য বলছি মা, তোমরা কিছু না কিছু তো বুঝতেই হবে। আজকে 11 দিন ধরে ভাগবতের আলোকে আলোকিত হচ্ছে, আমি প্রসাদ বুঝে হতে পারছি না, নিরামিষে হতে পারছি না, আমি বিষয় আশায় ছাড়তে পারছি না, কামনা বাসা ছাড়তে পারছি না। বিষয় আমার আছে, বিষয়টা যদি বলছে কি জানেন, এখানে আমার বৈষ্ণবরা কি বললেন, যে বিষয় আশায় কাম ক্রোধ লোভ মোহ মদ পাঁচর্য এগুলো সকলেরই আছে, সাধুরও আছে। এমন সাধু নেই যে সে রাগ করে না, আমরা আরো দেখেছি কি সাধুর আরো বেশি রাগ। সাধারণ মানুষের যায় রাগ, তার থেকে
ওই সাধারণ মানুষের থেকে সাধুর রাগ হার মেনে যায়, এত রাগ সাধু। এই জন্য আমাদের অনেকে সাধুরা গান গেছে, ও বৈরাগী কি খেয়ে হয়েছে এত বদরাগী, তুমি মাছ খাও না, মাংস খাও না, কিছুই খাও না, তুমি এত বদরাগী হয়েছো কেন? তাহলে বদরাগী, অনেক সময় সাধুরা বদরাগী হয়। একটা ভালো কথা ভালো করে বুঝাতে না পেরে তার জ্ঞানের অভাবে কটু কথা বলে বসে। আমরা চেষ্টা করব ভাগবতের আলোকে আলোকিত হওয়ার। একাদশ দিনে আমার গীতায় কি ভগবানকে দর্শন দিয়েছিলেন, বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন। এই জন্য একাদশ শব্দটা আমার ভিতরে আসার পরে আজকে আমি প্রথম দিন থেকে এক এক অধ্যায় করে অধ্যয়ন করছি গীতাটা। আজকে একাদশ অধ্যয়ন করেছি, যে 1 মাস ব্যাপী পাঠ। তো আমার এখানে সাধন ভজনটা ভগবান তোমার মুখ নিঃসৃত বাণীর ভিতর দিয়ে আমার সাধন ভজন, সত্যি কথা বলছি, সাধনটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আচ্ছা, ভগবানের মুখ নিঃসৃত বাণী কি আর কোনো গ্রন্থে আমরা পাই? একমাত্র গীতা ছাড়া এই শব্দটা আর কোনো কিছুতে পাই? এই জন্য গীতা জননীর কোলে আমি আশ্রয় নিয়েছি। মহাত্মা গান্ধী একদিন কি বললেন জানেন? যে আমার গর্ভধারণী জননীর ইহলোক পরিত্যাগের পর আমি গীতা জননীর কোলে আমি আশ্রয় নিয়েছি। মহাত্মা গান্ধী বললেন যে আমার গর্ভধারণী জননীর মৃত্যুর পর আমি গীতা জননীর কোলে আশ্রয় নিয়েছি। আমার এই রাজকার্যে আমার যখন যে সমস্যায় আমি সম্মুখীন হই, আমি তখন গীতা জননীর কোলে আশ্রয় নিই। আমি গীতা গ্রন্থটা খুলে বসি, আর এই গীতা গ্রন্থটা খুলে বসে তখন সেখানে আমি সেই গীতার পাঠ করতে করতে সত্যি আমার গীতা জননী আমাকে একটা সমাধান করে দেয়, আমাকে একটা সমাধান করে দেয়। এই জন্য বলছি মা, সংসারে আমরা সকলে কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, যে কি এখন কি করব। যখন সমস্যায় পড়েন একবার মা বাবা আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের কাছে অনুরোধ করি একবার গীতা অধ্যয়নটা করে দেখবেন। সংসারে যখন সময়টা রোগ শোক ব্যাধিতে যখন পড়েন, গীতা অধ্যয়ন করে দেখবেন। রোগ শোক ব্যাধিতে সংসারে আমরা অনেক অনেক দৃষ্টান্ত দিয়েছি, দৃষ্টান্তগুলো পুনরায় আনবো না। সংসারে আমাদের ছেলে মেয়ের দ্বারা, স্ত্রীর দ্বারা, স্বামীর দ্বারা অনেক সময় এমন কটু কথা আসে, এমন কটু কথা আসে যে কথাটা সংসারে থাকাটাই কষ্টদায়ক হয়ে যায়। এত কষ্টদায়ক হয় যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, সে কিনা এমন একটা কটু কথা বলেছে, এমন একটা অপশব্দ বলেছে, মরে যেতে ইচ্ছা হয়। আবার যে স্বামীকে আমার জীবন যৌবন মন প্রাণ দিয়েছি, সেই স্বামী ওই এমন ভাবে আঘাত করে, সেই মারও মনে হয় কি, যার জন্য জীবন যৌবন সকল কিছু দিয়ে দিলাম, তোমার কাছ থেকে এইরকম আঘাত আমি চাইনি। তো বলছি কি, এই আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ছোট ছোট দৃষ্টান্ত দিয়েছিলাম। ভাগবতের আলোকে আমরা 108 পন্ডিত অনন্তদার বাবাজি মহারাজের কথা বলেছিলাম। কৃষ্ণ ভবানের মৃত সঙ্গীর সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভয়চরণ ভক্তি বেদান্তর স্বামীর কথা আমরা বলেছিলাম না? টি আর মি প্রতিদিন যারা ভাগবতের আলোকে এসেছে তাদের আর বেশি বলা লাগবে। তাহলে আমরা কিন্তু সংসার থেকে, মোহ থেকে, সংসারের এই অশান্তি থেকে দূরীভূত হওয়ার আমি ছেড়ে দিতে বলছি না। তখনই আমি বলছি কি, তখন গীতার আলোকে আলোকিত হয়ে গীতা গ্রন্থটা নিয়ে বলবেন। বৃন্দাবনে যাওয়ার কথা বলছি না, গীতা গ্রন্থটা নিয়ে বলবেন, দেখবেন সমাধান এসে গেছে। মহাত্মা গান্ধী যেমন
সে সমস্যায় পড়লে গীতা জননীর কোলে আশ্রয় নেয়। এর থেকে আপনজন কি হতে পারে? আমার গুরুদেব একবার বলেছিলেন, নিখিল রে, আমার ভগবান যদি এই গীতা গ্রন্থটা না দিত, তাহলে মানুষ কি করত? মানুষ কিভাবে পথের অনুসন্ধান করত? উনি অনুভব করেছেন যে গীতার আলোকে ছাড়া, গীতার জ্ঞান ছাড়া ভগবানের আলোকে আলোকিত হওয়া যায় না। অনেকে আবার ভাবছেন, তাই তো কঠিন ভাবে আপনি বললেন। কঠিন ভাবে কেন বললেন? গীতার আলোকে আলোকিত হবে, কিন্তু আমি তো ভালো লেখাপড়া জানি না, ওই সংস্কৃত শব্দ আমি তো পড়তে পারি না, ওই আলোকে তো আমি আলোকিত হতে পারবো না। তখন যে পড়তে না পারে, সে গীতাটা মাথার পরে রেখে, বুকের পরে রেখে যদি গীতা গীতা উচ্চারণ করে, বারবার করে দীর্ঘক্ষণ যদি গীতা গীতা উচ্চারণ করে, তার ভিতরও বিষয় আশায় ত্যাগের মহিমা দূরীভূত হয়ে যায়। তো মহাত্মা গান্ধীর একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। মহাত্মা গান্ধী শুনেছি আপনাদের এলাকায় এসেছে। তো দৃষ্টান্তটা এমনই, একদিন মহাত্মা গান্ধীর ওই রাজসভায় একজন সাংবাদিক এসেছে। উনি বলছেন কি, দেখেন, আমি আপনার জীবন চরিত্র লিখবো বলে এসেছি। আপনি যে মহাত্মা টাইটেলটা পেয়েছেন, আমি আপনার জীবন চরিত্র লিখতে চাই এবং দেখতেও চাই, আপনি কিভাবে কাজকর্ম আদি করেন। তো বলছে, ঠিক আছে, আপনি থাকুন, আপনার জন্য এই গেস্ট রুমটা আমি দিয়ে দিলাম, আপনি যখন নিরিবিলি থাকবেন তখন আপনি লিখবেন, আপনি আমাকে অনুসরণ করে করে যা লিখতে চান তাই লিখবেন। এইবার বলছে, আমি 1 মাস আপনার কাছে থাকবো, 1 মাস যাবত আমি দেখবো যে আপনি কিভাবে আচরণ করেন, কিভাবে চলাফেরা করেন, কি কি কর্মাদি করেন, আমি এগুলো দেখবো। এবারে সাংবাদিক খাতা কলম নিয়ে বসে আছে। প্রথম দিন দেখলো যে উনি প্রাতকালীন সময় যেভাবে সকালে ঘুম থেকে উঠেছে, স্নানাদি করেছে, মঙ্গলারতি করেছে, নিত্য নৈমিত্তিক যে কাজগুলো যথাযথভাবে করেছে, এবং যথাযথ সময় আবার উনি সেই রাজকোষে বা রাজ যেখানে উনি ওনার সেই রাজ্য স্থান, সেখানে যথাসময় যে উপবেশন করেছে। এইভাবে প্রতিদিন উনি ঠিক নিয়মিত ভাবে, কোনো সময় নিয়মটা এদিক ওদিক হয় না। ভাবছি, তাই তো, আমি যে লিখবো, কিন্তু আসলে লেখার তো কিছু পাচ্ছি না, লেখার কিছু পাচ্ছি না, তো আমি কি লিখবো কি? ওনার চলাফেরাটা এত নিখুঁত যে কোনো কিছু লিখবো, সে লেখা কায়দা নেই, এত নিখুঁত। সপ্তাহে আবার একটা দিন উনি এই রাজসভায় বসে না, সেদিন উনি সাধন ভজন করতে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গায় চলে যায়। সেখানে তো যেতে দেয় না। নিয়মিত ভাবে উনার এই যে 1 সপ্তাহ যাবত উনি দেখলেন, 1 সপ্তাহের ভিতর উনি কলম দিয়ে কিছু লিখতে পারলেন না। পরিশেষে মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করছে কি, গান্ধীজি, একটা কথা বলবো, আপনি প্রতিদিন নিয়মিত ভাবে যে কর্মাদিগুলো করেন, যথাযথ ভাবে করেন, আমি কোনো কিছু লিখতে পারলাম না, আমি যে কোনো একটা ভুল লিখবো জীবন চলার পথে, কিন্তু আপনার চলাফেরাটাই এত সঠিক যে আমি কোনো কিছু লিখতে পারি না। তো বলছে কি, আপনি আরো কিছুদিন থাকুন, আপনি বুঝতে পারছেন না, আমার ভুলগুলো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার জীবনে প্রতিদিন অনেক অনেক ভুল হচ্ছে। এইবারে 1 মাস যাবত উনি থাকলেন। 1 মাসের ভিতর
ওই সাংবাদিক কিছু লিখতে পারলো না। তখন বলছে, দেখুন আমি যে কিছু লিখবো, কিন্তু আসলে তো কিছু লিখতে পারলাম না। তখন মহাত্মা গান্ধী বললেন কি, আপনি আমার কাছে বসুন। এই 1 মাস যাবৎ আমি জীবনে যে কত কত ভুল করেছি, সে ভুলের সংখ্যা আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনি ভুল করেছেন? বলে, হ্যাঁ আমি ভুল করেছি, জীবনে আমি অনেক অনেক ভুল করেছি। এই শব্দটার আগে আমার গুরুদেবের একটা কথা মনে পড়ছে। আমার গুরুদেব বলছে কি, দেখো আমার বয়স যখন 10 বছর, তো এই 10 বছর বয়সে আমি তখন ভাবছি কি, যে 5 বছর থেকে আমি ভগবানের শরণে এসেছি, কিন্তু শরণে এসে যথাযথভাবে ভগবানকে আমি ভালোবাসতে পারিনি। ভগবানের কে ভালোবাসার জন্যে যা যা করার দরকার 10 বছরে এসে চিন্তা করছি কি, যে ওই কর্মাদিগুলো না করে এইভাবে যদি ভগবানকে ভালোবাসতাম, তাহলে ভালোবাসাটা উত্তর উত্তর বেড়ে যেত। 10 বছরে এমনি ভাবে আমি চিন্তা করেছি। যখন আমার বয়স 20 বছর হয়েছে, তখন আমি আবার চিন্তা করেছি যে 5 বছর 10 বছরে যা যা করেছি, এই 20 বছরে উপনীত হয়ে আমি জীবনে যা যা করেছি, আমি জীবনে যেভাবে আমার কর্মগুলোকে আমি সাজিয়েছি, এই কর্মগুলো যদি আমি এইভাবে না করে যদি এইভাবে করতাম, তাহলে আমার এই রোগ শোক ব্যাধি এগুলো আমার জীবনে আসতো না। ভুলগুলো, নিজের ভুলগুলো নিজে যদি আমি ধরি, তবেই জীবনের সাধন ভজন উত্তর উত্তর বেড়ে যায়। আজকে আমার ডায়াবেটিস হয়েছে, আজকে আমার হাড় খেয়ে গেছে, আমি নিজে বিচার করব কোন কোন ভুলের জন্য আমার এহেন ব্যাধি এসে উপস্থিত হয়েছে। আমি কি কোনো ভুল করিনি? এটাই কি আমার অহংকার? এই অহংকারটা আসলেই আমার সাধন ভজন নষ্ট হয়ে যায়। কিন্তু আমার ভুলটাকে আমার খুঁজে দেখতে হবে, আমি কোথায় কি ভুল করেছি। বুঝতে না পারলে জ্ঞানীজনের কাছে, সাধুজনের কাছে বলতে থাকলে আমার ভুলটা প্রকাশ পেয়ে যাবে। আমার এই রোগ শোক ব্যাধি থেকে জীবনের যে 20 বছরে এসে 30 বছরে এসে আমি যেটা দেখছি, এই ভুলগুলো কি কি ভুল করেছি আমি, আমার কি করলে আমার ভালো হতো, আর কি করে আমার এই অধঃপতনের দিকে গেছে, এটা নিজে বিচার করতে হবে। মহাত্মা গান্ধী ঠিক তাই বিচার করেছিল। ওই সাংবাদিককে বলল, দেখো আমি 100টি ভুল তোমাকে ধরিয়ে দেব। 1 মাস যাবৎ আমি 100টি ভুল করেছি। উনি এক এক করে 100টি ভুল ওই সাংবাদিককে ধরিয়ে দিল, যে আমি 100টি ভুল করেছি। সাংবাদিক তখন সেখান থেকে মহাত্মা গান্ধীর ইতিহাসটা নিয়ে উনি চলে আসলেন, যে সত্যি মহাত্মা কাকে বলে। মহাত্মা তো সেই, মহাত্মার কাছে গেলে জীবনের ভুল বোঝা যায়। একজন সাধু ব্যক্তির কাছে সাধু মুখে যদি হরিকথা শ্রবণ করা হয়, সাধু মুখে হরিকথা কেন? এখানে এই শব্দটা আসলো কেন? বলছে হ্যাঁ, সাধুর আচরণের সঙ্গে সঙ্গে তিনি সেই কথাগুলো বলছেন কিনা। ওনার আচরণ একরকম, ওনার গ্রন্থের ভাষা একরকম। এই জন্যে সেই পাঠকের পাঠে সত্যি আমরা আনন্দিত হব, সেই পাঠকের পাঠে আমাদের জীবনের পরিবর্তন হবে, সেই পাঠকের পাঠে গিয়ে আমরা ভাগবতের আলোকে আলোকিত হব, যিনি সত্যিকারে নিজে আচরণ করে এবং নিজে সেইকে ব্যক্ত করে। আসলে বাবা সত্যি অনেক অপরাধে অপরাধী, অপরাধ হতে হতে অপরাধের পাহাড় জমে আছে, অপরাধের পাহাড় জমে আছে। আর এই অপরাধটা যদি ভক্ত মহলে স্বীকার করি, সত্যি দেখুন আপনাদের চরণধুলি কেন বারবার করে নিই, এগুলো কোনো অভিনয় না।
আপনাদের চরণ ধুলি বলেই শুধু আসলে ভাগবতের আলোকে আমরা আলোকিত হই, এছাড়া আর কোনো বল নেই, কোনো বল নেই। এই জন্যে পাপ করতে করতে, অপরাধ করতে করতে এত অপরাধের পাহাড় জমা হয়েছে, এখন শুধু ভগবান আর এই ভক্তের চরণ ধুলি শুধু সম্বল করে এই ভাগবতের আলোকে আলোকিত হই। সত্যি কথা বলছি, অপরাধের পাহাড় জমেছে, জীবনে অনুভব করেছি, ছোটবেলা থেকে শুরু করে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত সাধন ভজনে কত ফাঁকি দিয়েছি, যে ফাঁকিগুলোর জন্যে আজকে সত্যি ভাগবতের আলোকে আলোকিত হতে পারছি না, আর কাউকেও আলোকিত করতে পারছি না। শুধু ভক্তমণ্ডলী, আসলে এই যে কথাগুলো আবেগপূর্ণ কথা, আবেগপূর্ণ কথা হচ্ছে যে আসলে পাঠক আবেগের সাথে বলছে, কিন্তু আবেগের সাথে না, সত্য কথাগুলো প্রকাশ করছি। জীবনের সাধন ভজন যদি অটুট হতো, তাহলে ভগবানের কথা বলতে বলতে, ভগবানের স্মরণ নিতে নিতে এই অশ্রু দিয়ে জল গড়িয়ে আসতো। পাষাণের হৃদয়ে জল গড়িয়ে আসে না, গৌরাঙ্গ বলিতে এই দেহটা পুলকিত হয় না, হরি হরি বলিতে নয়নে জল আসে না। পাষাণ হৃদয়ে বলে কি আসে? আসে না। তো বলছে কি জানেন, আমি সেদিন দৃষ্টান্তটা দিয়েছিলাম, আমার গুরুদেবের আশ্রমে ভগবানের জন্য চোখে যে জল, সেই জলের কথাটা আরো একবার আমি প্রকাশ করি। একবার করেছি এই এলাকায়, আবার একটু প্রকাশ করছি, সবাই তো শুনেনি। আমার গুরুদেবের আশ্রমে একজন আমার গুরু ভাই ভজন গাইছে, তো ভজনটাই এমন ভাবে গাইছে, কৃষ্ণ নামের ভজন, কৃষ্ণ নামের ভজন শুনে উনিও কাঁদছে, আর এক মা কাঁদতে কাঁদতে বিভোর হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বিভোর হয়ে গেছে। একটু পরে ভজনটা শেষ হলে গুরুদেব বলছে কি, এই ভজনটা কি গাইল রে? তাকে ডাকতো। তখন আস্তে আস্তে সে একটু ভয়তো ভয় দেখেছে, হয়তো আমার ভজনে কোনো ভুল হয়েছে। তখন বলছে, গুরুদেব আমি তো কৃষ্ণের ভজন গিয়েছি, কৃষ্ণ নামের ভজন গিয়েছি, তুমি কৃষ্ণ নামের ভজনে গিয়েছ? হ্যাঁ গুরুদেব। মনে করছে বুড়ো মানুষ, গুরুদেব মনে হয় বুঝতে পারছে না, হয়তো কানে শুনতে পাইনি, কিন্তু গুরুদেব তো সব শুনেছে, কথাগুলো আমার মার্মিক অর্থ আছে, এই জন্য বলছি। তো বলছে তুমি কৃষ্ণ নামের ভজন গিয়েছো? হ্যাঁ গুরুদেব, কৃষ্ণ নামের ভজন গিয়েছে, কিন্তু ওই মা কাঁদলো কেন? বলছে কেন? কৃষ্ণ নাম শুনতে শুনতে সে বিভোর হয়ে গেছে, আত্মহারা হয়েছে, সে গোড়াগড়ি দিচ্ছে, আত্মহারা হয়েছে, সে গোড়াগড়ি দিচ্ছে। ও, আত্মহারা হয়ে গোড়াগড়ি দিচ্ছে, বুঝেছি। তা ঠিক আছে, ওই মাকে ডাকো। তুমি যে এই বাবা ভজন গাইলো, তুমি এই যে আসলে এত গোড়াগড়ি দিলে কেন, এত কান্নাকাটি করলে কেন? তখন বলছি কি, গুরুদেব এই যে আমার এই যে গুরু ভাই যে গানটা গাইলো, আমার এইরকম একটা ভাই ছিল, সেই ভাইটা আর নেই বলে আবার এমন কান্নাকাটি করেছে, গুরুদেবের চরণ ধরে কান্নাকাটি করেছে, চরণ ছাড়ো, 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 ছাড়ো। এই আশ্রমটাকে তুমি একেবারে রসাতলে দিয়ে দিয়েছ, রসাতলে দিয়ে দিয়েছ। বুঝতে পারছে না সবাই, সবাই বুঝতে পারছে না যে গুরুদেব কোন তত্ত্বের কথা বলছে। বলছে গুরুদেব কোথায় ভুল হলো? বলছে কি, তুমি
এই ছেলেটি গান গেয়েছে, ঠিক আছে, কৃষ্ণ নামের গান গেয়েছে, কিন্তু তুমি যখন মায়ার কথা চিন্তা করলে যে আমার একটা ভাই মারা গেছে, তাহলে কি মরে গেছে, সেই মরার চিন্তায় তুমি কেঁদেছো। আর এই মরার চিন্তায় যখন তুমি কেঁদেছো, কান্নাটা সেখানে পৌঁছে গেছো। কৃষ্ণের জন্য তো তুমি কাঁদনি, তুমি কৃষ্ণের জন্য কাঁদনি। আর এই কৃষ্ণের জন্য যখন কাঁদনি, মায়ায় পড়ে কেঁদে এই রাগানুগা ভজন পদ্ধতির এই মন্দিরটাকে তুমি রসাতলে দিয়ে দিয়েছো। কৃষ্ণ নামে যদি কেউ কাঁদতে পারে, তার চোখের জল আসা মাত্র নিমিষের মধ্যে সেটা ঝরে যায়। অন্তরটা কাঁদে, অন্তরটা কাঁদে। যদি কেউ মায়ার কান্না, অশ্রু বিগলিত ভাবে কাঁদে, সেটা মায়ার কান্না হয়ে যায়। আর এই কৃষ্ণ নামে হৃদয় মাঝে যদি কাঁদে, জলটা আসতে না আসতে আবার বায়ুভূত হয়ে যায়। কৃষ্ণ নামের কান্নাটা শুধু হৃদয়ে দিয়ে কান্না। এই হৃদয়ের কান্না যদি না হয়, চোখের জলে সে কান্নাটা কোনো কান্না নয়। উপলব্ধির বিষয় মা, এই উপলব্ধি জ্ঞানটা সকলের উপলব্ধি করতে হবে। এই ভাগবতের আলোকে যদি আমরা এইভাবে উপলব্ধি করতে পারি কোনটা কান্না, কোনটা মায়া কান্না, জীবনে কোনটা ভুল, কেউ আমাকে ভুল ধরে দেখ, সেইটা ভুল না, আমার নিজের ভুল নিজেকে ধরতে হবে। আমরা কি ধরি, আমার যেই আমার ভুল ধরে দেবে, পাঠক বাবা তোমার ওই পাঠ না আসলে এই ত্রুটি, তখন আমার ভিতরে একটা ক্রোধ জন্মে যাবে, কি ঠিক আছে আমি তোমাদের এখানে আর পাঠ করব না, তোমরা শুধু ভুল ধরেছ, তোমরা ভালোটা শোনোনি। কিন্তু আসলে ভুল যদি কেউ ধরে দেয়, সে তো আমার গুরু, সে তো আমার বান্ধব। এইভাবে যদি আমরা ভাগবতের আলোকে আলোকিত হতে পারি, এটা ভাগবতের আলোকে আলোকিত হওয়া। আসলে নিজের ভিতর যখন সৎ ভাবনা না আসে, সৎ চিন্তা না আসে, সৎ চিন্তা সৎ ভাবনা না আসলে, সরলতা না আসলে, আমি একটা দান করব, তাই তো এতগুলো 500 টাকা একজন সাধুকে দিয়ে দেবো, ওই 500 টাকা থাকলে আমার তো অনেক কাজ হয়, একবার দেব একবার দেব না, গেল। আসলে টাকাটা কি দেওয়া হলো? দিলাম বলে, হয়তো পাঠক বললো কি হ্যাঁ তুমি যে 500 টাকা দিয়েছো আমি তোমার প্রতি খুশি হয়েছি, ভগবান তোমার সব দিক থেকে ভালো করবে। মা বলছি কেন, একটু নিগুড় তত্ত্বের কথা বলছি, যে আমরা একাদশ দিনে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে এই যে আমরা দিলাম আবার দিলাম না, মন প্রাণ দিয়ে দিলাম না। এখানে যে কমিটি রয়েছে, কমিটির কেউ 5,000 টাকা দেবে, কেউ 10,000 টাকা দেবে, তাই তো অতগুলো টাকা 10,000 টাকা ভাগবত অনুষ্ঠানে দেব। ওই 10,000 টাকা থাকলে তো আমি অন্য আরেকটা কাজ করতে পারি, কত টাকা দেব না, আমার এই টাকা কমে যাবে। অনেক আছে, গরিব মানুষ আছে, কিন্তু সে মন খুলে 500 টাকা 1,000 টাকা দিয়ে দিচ্ছে। আর একজনের আছে, সেই 100 টাকা দিতেও তার মন ছাড়ছে না, মন ছুটছে না। এই জন্য মা আমাদের সৎ ভাবনায় জীবনটাকে গড়তে হবে। আমি যদি একটা দিনও সৎ ভাবনায় নিজেকে গড়তে পারি, মন প্রাণ খুলে যদি এই কর্মাদিগুলো আমরা করতে পারি, ওই একদিনের ভাবনায়ও কাজ হয়ে যায়। আমি সারা বছর ভাবলাম, এদিক ওদিক ভাবলাম, কিন্তু একটা দিন একটা ক্ষণ আমার সরলভাবে কি আমি ভাবতে পারবো না? সরলতাকে আমি ভিতরে আনতে পারবো না? যে 1 মাস যাবত আমরা ভাগবত অনুষ্ঠানে ভাগবতের আলোকে আলোকিত হলাম, আমাদের ভিতরে সরলতা কি একটু আসলো না? সরলতার কথা বলা হচ্ছে। সহজ সরল যারা এই জগতে, তারাই শুধু ভগবানকে লাভ করেছে। সহজ সরল না হলে ভগবানকে লাভ করতে পারেনি। সকল দৃষ্টান্তগুলো আমরা আস্তে আস্তে দেব, সরলতার দৃষ্টান্ত দেব, যে কারা কারা ভগবানকে লাভ করেছে। সহজ সরল ভাবে, অবুঝ ভাবে যারা বলেছে ভগবান খাও, বাবা বাড়ি নেই, ভাত দিয়ে গেছি, খেয়ে নাও, সে জানে না ভগবান খায় কি না খায়।
কিন্তু সরল মনে যখন বলেছে ভগবান সেবা করতে বাধ্য হয়েছে। এমনি করে সরল ভাবের যারা যারা তারাই ভগবানকে লাভ করেছে। আমরা দৃষ্টান্তগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে, আমাদের অনেক সময় আছে, 20 দিন সময় আছে, তো আমরা আরেকটা আহ্বান রাখবো। মা তো বলছে কি, মনে করুন এই যে 1 মাস ব্যাপী অনুষ্ঠান, আচ্ছা 1 মাস ব্যাপী ভাগবত অনুষ্ঠান কমিটি কি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে? 1 মাসের আগে, কিন্তু 15 দিন আগে, 1 মাস আগে তারা এক জায়গায় বসেছে। বসে তাহলে ভাগবত অনুষ্ঠান কিভাবে কি করা যায়, কোন পাঠক নিমন্ত্রণ করা যায়, টাকা পয়সা কে কতটা দিবে, পাঠের শেষে একটা খরচ আছে, তারপরে এখানে আছে। তাহলে তারা কিন্তু 1 মাস 2 মাস 3 মাস আগে সবাই এক জায়গায় বসে একটা পরিকল্পনা করেছে, নাকি? পরিকল্পনা করে ঠিক আছে, আসলে তো সবাই দিতে পারে না, সবাই অবস্থাটা তো ভালো না, কেউ 200 দেবে, কেউ 500 দেবে, যে যা পারে দেবে। কিন্তু দেখ, এই জগতে আসলে টাকা পয়সা তো নিয়ে যেতে পারবো না, টাকা পয়সা আসলে আমার সাধ্য মতন আমি দেবো, 5,000 দেবো, 10,000 দেবো, এমনি করে সাধ্য মতন দিয়ে তারা একটা সংকল্প করেছে। এমনি করে আমাদের এই যে কার্তিক মাসের যে ব্রত উৎসব, এই উৎসবের ভিতর শ্রেষ্ঠ উৎসব কোনটা? মা, অন্য কোন উৎসব হয়েছে, তার ভিতর শ্রেষ্ঠ উৎসব কোনটা আপনারা কি জানেন? শ্রেষ্ঠ উৎসব কোনটা হবে? দেখি আপনাদের মনে কারো সাড়া জাগে কিনা। হ্যাঁ, কার্তিক ব্রত রাস পূর্ণিমার দিন, তাই তো? তো বলছে কি, রাস পূর্ণিমার দিন সব থেকে বড় উৎসব, এই পরিপূর্ণতা সেই দিন লাভ করে। বলছে কি, যত যত ব্রত আছে ওই ব্রতের তার পরের দিন থেকে সমাপ্ত হয়ে যায়। এই জন্য রাস উৎসবটা সব জায়গায় কি হয়, বড় হয়। তো তাহলে এই যে ভাগবতের আলোকে আলোকিত হচ্ছি, আমরা সাধন ভজন করছি, আপনারা কি রাস উৎসবে যেতে চান? প্রস্তুতি নিচ্ছেন তো যে হ্যাঁ রাস উৎসবে আমরা যাব? কি প্রস্তুতি এখনো নেননি কেউ যে রাসের উৎসবে যাব? আজকে আমরা প্রতিদিন যে ভাগবতের আলোকে আলোকিত হই, বিভিন্ন রকম লীলা রস মাধুর্য আস্বাদন করি, কিন্তু সামনের বুধবার, আজকে বুধবার, তো 1 সপ্তাহ আগে আমরা কি সকলে প্রস্তুতি নেব? পাঠকও প্রস্তুতি নেবে না? যে রাস পূর্ণিমার দিন রাস উৎসবে পাঠক রাসের যে উৎসবের যে লীলা বিলাস সেটার আস্বাদন দান করবে। আপনারা সবাই রাস উৎসবে যাবেন তো? যারা যারা যাবেন একটু হাত উঁচু করুন তো। মানে 1 হাত উঁচু করলে কি হচ্ছে জানেন? যে আমি দেখতে চাইছি একটু শব্দটা আস্তে হাঁটতে হবে। মা, হাসারও কিছু নিয়ম আছে পাঠে। আপনার হাসিটা কেমন হবে? মৃদু হাসি হবে। আমার ভগবান যেভাবে হাসে মৃদু হাসি, এই মৃদু হাসাটা শিখতে হয়। ভাগবতের আলোকে হাসি, উচ্চ শব্দকে হাসি দিলে কি হবে? বিস্তৃত হয়ে যায় অনেক শব্দ। একজন মাকে মালা দিল, এমন হাসি হেসে দিল যে হাসিটা বিদ্রুপ হাসি হয়ে গেল। আমি একটা কথা বললাম, এইভাবে কোনো হাসি দেবে না। অপরাধ হতে হতে অপরাধের পাহাড় হয়ে যাবে আমার মতো। আমার যেমন বলেছি না, অপরাধ করতে করতে আমার অপরাধের পাহাড় হয়ে গেছে। এই জন্য আপনাদের চরণধুলি ছাড়া আমার ভাগবত কথা হয় না। আপনাদের চরণধুলি নিয়ে সেই চরণধুলির কৃপায় আমি কিছু ভাগবত কথা বলি, আপনাদের কৃপায় বলি। এই জন্য অপশব্দ বা উচ্চ হাস্য এগুলো মন থেকে মুছে দিন। অপরাধ হয়ে যাবে, অপরাধের পাহাড় জমে যাবে। শুধু ভক্তমণ্ডলী, তাহলে আপনারা সকলেই রাজ উৎসবে যাবেন, তাই তো? কিন্তু রাজ উৎসবে কারা কারা গিয়েছিল আপনারা কি জানেন? কিভাবে গিয়েছিল? আমি আভাস দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে 1 সপ্তাহ ধরে সেই প্রস্তুতিটা নিন। কারা কারা গিয়েছিল? ব্রজ গোপীরা গিয়েছিল। ব্রজ গোপীর ভিতর কারা কারা গিয়েছিল? বলছে কি, সাধন সিদ্ধ, যারা সাধনায় সিদ্ধ। তাহলে সাধন তো আসলে নেই, তাহলে আমি তো রাস উৎসবে যেতে পারবো না। তো বলছে না, ভাগবতের আলোকে যারা আলোকিত হয়েছে, ভাগবত অনুষ্ঠানে যারা কোনোদিন কামাই করেনি, কি তাদের সাধনটা ঠিক রয়েছে।
তাহলে বলছে কি সাধন সিদ্ধ যারা তারা যাবে, আর কারা যাবে? ভজন সিদ্ধ যারা, ভজনে যারা সিদ্ধ। ভজনের কথা আমি বলেছিলাম না, মনে আছে? সাধন কি ভজন কি কারো মনে আছে? সাধন ভজনের কথা বলেছিলাম। আমি বলেছিলাম না যে সাধন কাকে বলে? যে শরীর এবং ইন্দ্রিয়ের দ্বারা যাহা করা হয় তাই সাধন। আর ভজনটা কি? যে ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানকে সন্তুষ্ট প্রাণের জন্য মন প্রাণ দিয়ে যাহা করা হয় তাই হচ্ছে ভজন। মনে পড়েছে তো? আমি বলেছি না যে আমরা একাদশ দিনে একটু স্মরণে রাখছি, যেমন পুরনো পড়া পড়ে না, এই পুরনো পড়া পড়াচ্ছি এক সপ্তাহ আগে। সাধন সিদ্ধ হতে হবে, ভজন সিদ্ধ হতে হবে, তাহা নাহলে কিন্তু হাত উঁচু করলেই রাজ উৎসবে যাওয়া যাবে না। সাধন ভজন অবশ্যই করতে হবে। সাধন সিদ্ধ, ভজন সিদ্ধ, আরেকটা সিদ্ধ আছে নিত্য শুদ্ধ। এরাই শুধু রাস পূর্ণিমার উৎসবে যেতে পারবে। তাহলে এক সপ্তাহ পরে কারা কারা আপনারা বাসি টাসি গুলো রেডি করছো তো? কৃষ্ণার বাসিটা দেখলাম আমার এখানে পড়ে গেছে। মানে ওই কৃষ্ণ যেমন ললিতার কাপড়ের ভিতরে বাসি দিয়েছিল, বাসিটা কি টুনটুন করে পড়েছিল না ঝাড়ার সঙ্গে সঙ্গে? আর কৃষ্ণ সেদিন দেখলাম বাসি এনে আমার এখানে রেখেছে, আমাদের কৃষ্ণ। আমি ভাবছি কি তাই তো, এ তো আরেক নাম কৃষ্ণ কৃষ্ণ। তাহলে ওই বাসিটা আমার এখানে, আমি এটা কি বাসি নাকি? ও আমাকে বললো রাস উৎসবে লাগবে তো, আমাকে সত্যি জানালো। তা আমি বলছি তাই তো, আমার কাছে সে কি ওই রকম কাপড়ের ভিতর কি গুজে দিয়ে দেয়, আমাকে কি চোর সাজিয়ে দেয়? যাই হোক, তাহলে আমরা রাস উৎসবে যাওয়ার জন্যে সকলকে কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের কি কি দ্রব্যাদি লাগবে? সকলে প্রত্যেকে মোমবাতি নিয়ে আসতে হবে, ধূপ দীপ নিয়ে আসতে হবে, মালা চন্দন নিয়ে আসতে হবে, মালা সবাই নিয়ে আসতে হবে। এই যে রাসমঞ্চটা, এই রাসমঞ্চটা আলোকে আলোকিত করতে হবে। একটু ছোটখাটো মোমবাতি আনলে হবে না, একটু বড় মোমবাতি আনতে হবে। এই এক সপ্তাহ ধরে আপনারা জোগাড় করার চেষ্টা করবেন। এক সপ্তাহ ধরে প্রস্তুতি না নিলে রাস মঞ্চে যাওয়া যাবে না। সবাইকে প্রস্তুতি নিতে হবে, সবাইকে প্রস্তুতি, কমিটিও প্রস্তুতি নেবে। রাস মঞ্চে বড় উৎসব হবে, ভক্তরা আসবে, সকলের দিকে ছাড়া পড়ে যাবে। কমিটি তখন কি এত ভক্তগণ আসবে, কি সেদিনকে একটা ব্যবস্থা নেবে না? রাস মঞ্চে রাস উৎসবের দিন কমিটি নিশ্চয়ই বড় করে একটা উৎসবের আয়োজন করবে। এটা কমিটিও এখন থেকে কিন্তু উৎসবের জন্য প্রস্তুতি নেবে। যারা যারা তোমরা আছো, তোমাদের সাধন সিদ্ধ, ভজন সিদ্ধ, নিত্য সিদ্ধ হতে হবে, তবেই রাস মঞ্চে যাওয়া যাবে, রাসের কথা শোনা যাবে। তা নাহলে আর কারো অধিকার নাই, আর কারো অধিকার নাই, শুধু এদেরই অধিকার আছে। এক সপ্তাহ ধরে আপনারা চেষ্টা করবেন, কমিটিও চেষ্টা করবে, দেখবেন আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করে। আর একটা জিনিস, যা যা দ্রব্যাদি লাগবে সেই সময় মনে করলেন যে তাই তো এখন বাজারে যেতে পারলাম না, একটা মোমবাতি আনতে পারলাম না, মালাও কাটতে পারলাম না, রাস মঞ্চে কিভাবে যাব? যত কৃষ্ণ তত গোপী, আপনার কাছে কৃষ্ণ থাকবে। কৃষ্ণের জন্য আপনি যদি মালা দিতে না আসেন, আরেকজনের মালায় আপনার কাজ হবে না, আপনার কাছেও সবার কাছে মালা থাকবে। যাই হোক, এইভাবে আমরা সকলেই প্রস্তুতি নেব। প্রস্তুতি পর্বের কথাটা আমি এক সপ্তাহ আগে ঘোষণা করলাম, আর আমিও ঠিক এক সপ্তাহ ধরে প্রস্তুতি নেব যে এক সপ্তাহ পরে রাস মঞ্চে গোবিন্দ। আচ্ছা, আপনারা কি জানেন এই যে শব্দটা বললাম যে এতগুলো মোমবাতি লাগবে, চারিদিকে আলোকে আলোকিত করতে হবে। আচ্ছা, সেদিন তো রাস পূর্ণিমা, তাই তো? আচ্ছা, আপনারা কি জানেন কোন পূর্ণিমাটা সব থেকে জ্যোতিপূর্ণ? কোন পূর্ণিমাটা? দেখেন, আমি বলেছি, বলাটা উনি ধরে ফেলেছেন, কিন্তু
দেখেছেন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি কিন্তু কথার ভিতর বলেছি যে আলোকে আলোকিত করতে হবে। রাস পূর্ণিমার দিন শব্দগুলো অনুভব করে করে চতুর মানুষ বুঝে ফেলেছে যে শারদ পূর্ণিমা রজনী সব থেকে আলোক উজ্জ্বলময় রাত, তাই তো? যাক, মানে একটু কেন বললাম, ভজন নন্দী হতে হবে, ভজনানন্দী হতে হবে। এই জন্য উনি অবশ্য জানেন, তবু আমি ভজনানন্দীর জন্য এই শব্দটা একটু আবার ইনিয়ে বিনিয়ে বললাম। যিনি শব্দগুলো ভাগবতের আলোকে শুনে শুনে উনি শিখিয়ে তারপরে আবার সেই আনন্দটা আবার সবাইকে দিয়ে দিলেন। তেমনি ভাবে আমাদের সকলকে কিন্তু আনন্দিত হতে হবে। এই আনন্দিত হতে পারলে রাস মঞ্চের, রাস উৎসবের রসতত্ত্ব, যে তত্ত্বগুলো প্রকাশ করা বড় কঠিন হয়ে পড়ে, সেই রসতত্ত্ব আমরা সকলেই আস্বাদন করব। যাই হোক, আমরা আজকে পুরনো পড়া পড়ে নিলাম নাকি, কিছু কিছু পড়লাম তো। আমি বলেছিলাম কি যে দৃষ্টান্তগুলো দিয়েছি সেই দৃষ্টান্তগুলো পুনরায় আর দেবো না, দিইনি, কিন্তু আমি আভাস নিয়েছি। তো বিশ্বরূপের কথা কেন বলা হয়নি, মানে বিশ্বরূপ তো আসলে দর্শন করছি যে আসলে তার অনেক নয়ন, অনেকে বক্র, অনেকে বাহু, এই যে অনেক অনেক কিছু, তা থেকে জগতের সকল কিছু সৃষ্টি অর্জুন এগুলো দেখলো। এগুলো আপনার বিশ্বরূপ দর্শনের ভিতর সকল কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে পাবেন। আমার বলতে গেলে কোনো না কোনো একটা পাঠ পড়ে যাবে, কারণ গ্রন্থ থেকে পাঠ করা আর এইভাবে আমি যখন বলতে যাব, কিন্তু ভগবান সকল কিছু অর্জুনকে দর্শন করালেন। আজকে আমি বিশ্বরূপ দর্শনটা অধ্যয়ন করেছি, দেখেছি 11 দিন। আগামী দিন কি দ্বাদশ অধ্যায়। কি যোগ? যোগ কথাটা আসলো কেন? যোগ কথাটা আছে ভগবানের সঙ্গে যারা যোগাযোগ রাখে, এক একটা যোগ যোগ দিয়েছেন। যোগ মানে কি? যোগ মানে বিয়োগ না, একত্রিত হওয়া, তার সঙ্গে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। এই জন্য আগামী দিন আসছে কি ভক্তি যোগ। এই ভক্তি যোগে আমরা ভগবানের ভক্তির অনেক দৃষ্টান্ত আজকে আমরা দিলাম। এই দৃষ্টান্তের ভিতর দিয়ে আমরা ভক্তির যোগের ভিতর দিয়ে আমরা ভক্তি যোগের মহিমা, কালকে ভক্তির মহিমা, প্রেমের মহিমার আস্বাদনের দিকে আমরা চেষ্টা করব। হয়তো মনে করছেন আপনারা পাঠক প্রতিদিন যে পাঠদান করছে, এই পাঠে কি নিয়মতান্ত্রিকতা বজায় থাকছে? হ্যাঁ, নিয়মতান্ত্রিকের ভিতরেই পাঠদান হচ্ছে, নিয়মতান্ত্রিকের ভিতরেই পাঠদানটা হচ্ছে। এই পাঠদানের ভিতর দিয়ে আমরা 1 মাস ব্যাপী আস্তে আস্তে সেই ভাগবতের আলোকে আলোকিত হয়ে আমাদের সকলের ভিতর সেই জ্ঞান প্রস্ফুটিত হবে। আর এই প্রাইভেট মাস্টারকে পুনরায় আবার ডাকবে, যদি আপনারা সত্যি পুনরায় যে আসলে সত্যি ভাগবতের আলোকে আলোকিত হতে আমরা পেরেছি। অনেক দৃষ্টান্ত, অনেক কিছু আমরা আজকে আস্বাদন করলাম। এবার আমরা একটি লীলায় প্রবেশ করবো অল্প সময়ের ভিতর। সবাই কষ্ট হয়নি তো মা? আমরা একটু লীলায় প্রবেশ করি। আপনার নীলমাধবের কাহিনীটা শুনেছেন? নীলমাধবের কাহিনী কি আপনারা কেউ শুনেছেন? একটু বলুন তো, হাত উঁচু করুন তো। নীলমাধবের নাম কোনোদিন শোনেননি? কাহিনীটা শোনেননি কখনো? তাহলে আমরা নীলমাধবের একটা লীলা কাহিনী আস্বাদন করে আমাদের পাঠের বিশ্রাম দেব। তো দাপার যুগ যখন ভগবান জরা ব্যাধির সরাঘাতে যখন আমার ভগবান এই ধরাধাম ছেড়ে দিবেন, কথা ছিল না জরা ব্যাধির সরাঘাতে আমার ভগবানের মৃত্যু হবে। যাই হোক, সেই মৃত্যুর কথাটা, আমার ভগবানের তো আর জরা মৃত্যু নেই, আছে নাকি? জরা মৃত্যু নেই, তার জন্ম নেই, মৃত্যু নেই, কিন্তু বলেছিল কি যে তোমার হাতে আমার মৃত্যু হবে সেই দিন। এটা ত্রেতা যুগে হয়েছিল,
দাপার যুগের সেই লীলাটা জরাব্যাধ হয়ে আসলো, এসে কি করলো, তীর মারলো। তীর মারার পরে আমার ভগবান অন্তর্ধান হলো। তো অন্তর্ধান হওয়ার পরে তখন জরাব্যাধ তো কাছে আসলো। কাছে আসার পরে আমার ভগবানকে দেখে উনি কাতর ভাবে কাঁদছে যে আমি কাকে কি করেছি, কি সর্বনাশ করেছি, আমি কি সর্বনাশ করেছি। তো বলছে কি, জরাব্যাধ শোনো, তুমি শীঘ্র করে যাও, আমার এই সখা অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, তাদেরকে একবার তুমি একটু সংবাদ দাও। এই শব্দটা কি বন্ধ হয় না, ওম শব্দটা? কখনো কখনো ছন্দপতন হচ্ছে, কখনো কখনো আমি যে রস আস্বাদন করতে যাচ্ছি ওর রসটা একটু মাইক ধরলে কি হয়, একটু ছোট করে কথা বললে আমার কষ্টটা একটু কম হয়, আবার ভাবে করা যায়। আপনাদের শব্দ শুনতে অসুবিধা হচ্ছে?